মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। আপনি এই বাংলাদেশে একটি অবিস্মরণীয়, এই পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন, যা পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে পর্যন্ত একটি দেশে একই সাথে 564 মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছে, এর কোনো নজির উদাহরণ নেই। একমাত্র আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সুন্নাতকে আপনি আদায় করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনি বাইতুল মামুর প্রতিষ্ঠা করেছেন, সপ্তাকাশে যে মসজিদ। এরপরে ফিরিস্তারা কাবা ঘর প্রতিষ্ঠা করেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা তিনি নির্মাণ করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে কুবা সহ, মসজিদে নববী এবং মসজিদে কিবলাতাইন সহ অসংখ্য মসজিদ তিনি নির্মাণ করেছেন। নবী রাসূল গাউস কুতুব আউলিয়া উলিয়াদের পথ ধরে আপনি এই বাংলার জমিনে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত 564টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করে এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন মসজিদ থেকে ইউনিভার্সিটি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীকে শুধু নামাজের মসজিদ তিনি বানিয়ে রাখেননি, বরং একটি ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে সেটিকে পরিণত করেছেন। সেটি ছিল মানুষ গড়ার একটি প্ল্যাটফর্ম। আপনি ঠিক একইভাবে এই 564টি মডেল মসজিদের সাথে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রকে সংযুক্ত করে আজকের এই দেশের পথহারা মানুষগুলোকে, বিভ্রান্ত মানুষগুলোকে পথে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সদয় অবগতির জন্য বলতে চাই, এই পৃথিবীর কেবলমাত্র একটি দেশে মসজিদ নাই, আর সেটি হল স্লোভাকিয়া, ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য দেশ। 52,000 মুসলমান সেখানে আছে, অথচ সেখানে মসজিদ নেই। রাশিয়ার মতো জায়গায় সেখানে 8,000-এর মতো মসজিদ। কিন্তু বাংলাদেশের মধ্যে আজকে আপনি যে 564টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করে যে উদাহরণ আপনি সৃষ্টি করেছেন, এর থেকে স্লোভাকিয়া সহ পৃথিবীর মানচিত্রে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সদয় অবগতির জন্য বলতে চাই, দেশ ও জাতির সবচেয়ে সম্মানীয় ব্যক্তিগণ হলেন মসজিদের ইমাম ও খতিববৃন্দ। পবিত্র কোরআনের সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। ইমাম শব্দের অর্থ হচ্ছে লিডার। হি ইজ দ্য লিডার, হি নোজ দ্য ওয়ে, হি গোজ দ্য ওয়ে, হি শোজ দ্য ওয়ে। অতএব ইমাম তিনি জানেন সঠিক পথ কোনটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইমাম ছিলেন, তার সাহাবায়ে ইকরাম খোলাফায়ে রাশিদিনের 4 খলিফা ইমাম ছিলেন, সিয়াসিত্তা হাদিসের 6 জন ইমাম, এমনকি মাযহাবের যে 4 জন ইমাম প্রত্যেকেই ইমাম ছিলেন। যেমন তারা মাযহাবের, যেমন হাদিসের, তেমন তারা মসজিদের ইমাম ছিলেন। আপনি জানেন যে মসজিদের ইমামদের উপরে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম রহমত বর্ষিত হয়। ইমামগণ হলেন আল্লাহর প্রিয় বান্দা। তাদের মাধ্যমে ইসলামের সর্ববৃহৎ ফরজ ইবাদত নামাজ যেমন পরিচালিত হয়, তেমনি মসজিদের মতো একটি পবিত্র জায়গায় অবস্থানের কারণে তারা সমাজের সকল মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।